এবার ঢাকাবাসীর ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ভয়ঙ্কর সাপ রাসেল ভাইপার। গ্রাম চরাঞ্চল পেরিয়ে এই সাপ চলে এসেছে ঢাকার খুব কাছেই। যে রাসেল ভাইপার এতদিন উপকূলীয় এলাকায় তাণ্ডব চালিয়েছে, সেই রাসেল ভাইপার ঢাকায় আসলো কিভাবে, জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ সোহাগ বিশ্বাস। রাজধানী ঢাকার কাছে মানিকগঞ্জের কিছু এলাকায় গত ৩ মাসে বিষধর রাসেল ভাইপারের সাপের কামড়ে অন্তত ৫ জন মারা গেছেন। সরকারি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। রাসেল ভাইপার সাপ বাংলাদেশে চন্দ্রবোড়া বা উলুবোড়া নামেও পরিচিত। বাংলাদেশে যেসব সাপ দেখা যায় সেগুলোর মধ্যে এটি সবচেয়ে বিষাক্ত বলেই বিশেষজ্ঞরা বলে থাকেন। এর আগে ২০২১ সালে দেশের উত্তর পশ্চিমাঞ্চলের কয়েকটি এলাকায়, বিশেষ করে পদ্মা তীরবর্তী কয়েকটি জেলা ও চরাঞ্চলে এই সাপের কামড়ে ২ জন নিহত হয়েছেন, বেশ কয়েকজন আহত হয়েছেন। এই ঘটনা বেশ আলোচনার জন্ম দিয়েছিল। গত কয়েক মাসে এই সাপের কামড়ে অসংখ্য মানুষের মৃত্যু হয়েছে। এটি রীতিমতো গোটা দেশেই আতঙ্কের। কিন্তু গত কয়েক মাসে এই সাপের উপদ্রব দেখা যাচ্ছে ঢাকার একেবারে কাছে মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার চর এলাকাগুলোতে। এ থেকে আতঙ্ক ছড়িয়ে পড়ছে ঢাকার মধ্যে ঢুকে পড়তে পারে এই রাসেল ভাইপার সাপ। মূলত ২০১৩ সাল থেকে এই সাপটি বেশি দেখা যাচ্ছে। পদ্মার চরাঞ্চল থেকে শাখা ও উপনদী ধরে কচুরিপানার সাথে এগুলো পাশের এলাকাগুলোতে যাচ্ছে। মানিকগঞ্জের চরে এভাবেই সাপগুলো ভেসে এসেছে বলেও মনে করা হচ্ছে। হরিরামপুরের লেসরাগঞ্জ ইউনিয়ন পরিষদের কাঞ্চনপুর ও ফরিদপুর সদর উপজেলার চরে সেলিমপুর এলাকায় সবশেষ সাপটির কৃষকদের দৃষ্টিতে এসেছে। ২০১৩ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন এলাকায় ২০টি রাসেল ভাইপার দংশনের ঘটনা বিশ্লেষণ করে এর একটি গবেষণা ফল ২০১৮ সালে প্রকাশিত হয় জার্নাল অব দি এশিয়াটিক সোসাইটি বাংলাদেশে। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে।